আসসালামু আলাইকুম। অবশেষে যুক্তরাষ্ট্রের শর্ত মেনেই বাণিজ্য চুক্তি করছে ভারত। রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে উচ্চ মূল্যে জ্বালানি তেল কিনতে হবে ভারতকে। সমুদ্রযাত্রার শুরু বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জন এফ কেনেডির। 2026 সালের জন্য রেকর্ড $88 বিলিয়ন সামরিক বাজেট ভারতের। পাকিস্তানের বেলুচিস্তানে নিহত 177 ভারতপন্থী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। বিডিভিজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে ভারতের মোদী সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বার্তায় জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে তাকে ফোন দিয়ে বাণিজ্য চুক্তির ব্যাপারে অনুরোধ করেন। বাণিজ্য চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিতেও রাজি হয়েছেন মোদী। ট্রাম্প বলেন, আমাদের শর্ত অনুযায়ী ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে ভারতের আরোপিত শুল্ক শূন্যের কোটায় নামিয়ে আনবে। বিনিময়ে ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হবে। ট্রাম্প বলেন, ভারত কেবল রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না, বরং তাদেরকে ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল কিনতে হবে। ট্রাম্প প্রশাসন গত বছর 2 দফায় ভারতের উপর 50% শুল্ক আরোপ করে। প্রথমে সারা বিশ্বের বিরুদ্ধে শুল্ক আরোপের অংশ হিসেবে ভারতের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 25% শুল্ক আরোপ করা হয়। এরপর নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের বিরুদ্ধে আরও 25% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সোমবারের ঘোষণায় বলা হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করার বিনিময়ে ভারতের বিরুদ্ধে 25% শুল্ক তুলে নেওয়া হবে। অপরদিকে ভারতের যুক্তরাষ্ট্রের পণ্য বিনা শুল্কে প্রবেশাধিকার দেয়ায় অপর 25% শুল্ক কমিয়ে 18% করা হবে। ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন মূল্যের জ্বালানি, কৃষি, প্রযুক্তি ও কয়লা জাতীয় পণ্য কিনবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য বিনা শুল্কে ভারতে প্রবেশের অধিকার দিয়ে বাণিজ্য চুক্তি করায় ভারতের কৃষি সহ বিভিন্ন খাত ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন, তিনি তার দেশের কৃষকদের স্বার্থের বিরুদ্ধে কোনো চুক্তি করবেন না। কিন্তু দেশটির অর্থনীতিবিদ সহ অনেকের মতে যুক্তরাষ্ট্রের সাথে ভারত যে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই দেশটির কৃষি সহ বিভিন্ন খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। তাছাড়া রাশিয়া থেকে অতিশয় কম দামে জ্বালানি তেল কেনা বন্ধ করে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কেনায় অস্থিরতা নেমে আসবে দেশটির জ্বালানি খাতে। ভারত ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল আমদানি করবে বলা হলেও বস্তুত ভেনেজুয়েলার তেলের মালিক এখন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রি করবে। ভেনেজুয়েলার তেলকে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের তেল হিসেবে ঘোষণা দিয়েছেন। ফলে ভারত আসলে উচ্চ মূল্যে যুক্তরাষ্ট্র থেকেই বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে ভারত রাশিয়া থেকে প্রচলিত বাজার দরের তুলনায় শতকরা 30% কম দামে জ্বালানি তেল কিনত। অপরদিকে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে প্রায় 1 বছর ধরে নয়াদিল্লি, ওয়াশিংটন তীব্র বিরোধে জড়িত হয়। মোদীর সরকার ট্রাম্পের শুল্ক যুদ্ধের কাছে আত্মসমর্পণ করবে না বলে জেদ ধরলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনেই বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে এবং এই ঘটনাকে মোদী সরকারের বড় ধরনের পরাজয় হিসেবে মনে করেন ভারতের অনেক বিশ্লেষক। তবে ভারতের অনেক সাংবাদিক মন্তব্য করেছেন, ট্রাম্পের শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি না করলে ডোনাল্ড ট্রাম্পের রোষানল থেকে রক্ষা পেত না মোদী সরকার ও ভারত। সেজন্য আরও বড় ক্ষতি এড়াতে মোদী সরকার দ্রুত নাকে খত দিয়ে চুক্তি করেছে। পাকিস্তানের বেলুচিস্তানে নিহত হয়েছে 177 জন ভারতপন্থী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। শনিবার বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA হামলা চালায় বেলুচিস্তানের 12টি শহরে। এতে নিহত হয়েছে পাকিস্তানের সেনাসহ অর্ধশতাধিক মানুষ। পরের দিন রোববার থেকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, অভিযানে ভারতপন্থী ফিতনা আল হিন্দুস্তানি ও ফিতনা আল খারিজি বাহিনীর সন্ত্রাসী সহ 177 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুচিস্তানে সন্ত্রাসবাদী হামলার পেছনে সরাসরি জড়িত রয়েছে ভারত। অপরদিকে টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, বেলুচিস্তানে সন্ত্রাসবাদী হামলার সাথে ভারতের সঙ্গে ইসরায়েলও জড়িত।
এর কারণ হিসেবে বলা হয়েছে, ইরানের চাবাহার বন্দর থেকে ভারত বিতাড়িত হবার পর পাকিস্তানের গোয়াদর বন্দর এখন আফগানিস্তান, চীন ও মধ্য এশিয়ার জন্য আরব সাগরে প্রবেশের একমাত্র পথ। তাছাড়া চীন এই বন্দরটি নির্মাণ করেছে পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোর প্রকল্পের আওতায়। সে কারণে এই বন্দরটির প্রতি বিশেষ নজর পড়েছে এখন ভারত ও ইসরায়েলের। ইরানের চাবাহার বন্দর পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে মাত্র 50 মাইল পশ্চিমে অবস্থিত। এই বন্দরের মাধ্যমে ভারত ইরানের মধ্য দিয়ে আফগানিস্তান সহ গোটা মধ্য এশিয়ায় প্রবেশের সুযোগ পেত। সে কারণে ভারত ইরানের এই বন্দর ব্যবহার ও অবকাঠামো উন্নয়নের চুক্তি করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতকে ছেড়ে আসতে হয়েছে এ বন্দর। এর ফলে ওমান উপসাগর সহ আরব সাগরের প্রভাব বৃদ্ধি পাবে পাকিস্তানের। আর এ কারণে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত গোয়াদর বন্দরকে অকার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছে ভারত ও ইসরায়েল। টাইমস অফ ইসলামাবাদের বিশ্লেষণে বলা হয়েছে, ভারত ইসরায়েল মিলে পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে $100 বিলিয়ন ব্যয় নির্মিত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ধ্বংসের লক্ষ্যে। 2026 সালের জন্য ভারত $88 বিলিয়ন সামরিক বাজেট ঘোষণা করেছে। এ বাজেট গত বছরের তুলনায় শতকরা 15% বেশি, যা একটি রেকর্ড। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 2025 সালে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর ঘিরে রেকর্ড সামরিক বাজেট বৃদ্ধি করা হয়েছে। 2025 সালে ভারতের সামরিক বাজেট ছিল $81 বিলিয়ন। গত 1 ফেব্রুয়ারি ভারত চলতি বছরের বাজেট পেশ করেছে। বিপুল পরিমাণ সামরিক বাজেটের উল্লেখযোগ্য অংশ ভারত ব্যয় করবে আধুনিক সমরাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে। দীর্ঘকাল ধরে ভারত বিশ্বের শীর্ষ সমরাস্ত্র আমদানিকারক দেশ। তবে যুদ্ধের কারণে সম্প্রতি অস্ত্র আমদানিতে ভারতকে ছাড়িয়ে শীর্ষ দেশে পরিণত হয়েছে ইউক্রেন। সাগর যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী যুক্তরাষ্ট্রের ফোর্ড ক্লাসের দ্বিতীয় বিমানবাহী রণতরী জন এফ কেনেডি। গত 28 জানুয়ারি বিমানবাহী রণতরী জন এফ কেনেডি ভার্জিনিয়ার নিউজপোর্ট থেকে সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যায়। আগামী বছর এই রণতরী যুক্তরাষ্ট্র নেভিতে সার্ভিসে যুক্ত হওয়ার কথা রয়েছে। জন এফ কেনেডির নির্মাণ শুরু হয় 2015 সালে। এই রণতরী নির্মাণে খরচ হয়েছে $11.5 বিলিয়ন। জন এফ কেনেডি রণতরীর দৈর্ঘ্য 1106 ফিট, ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 1 লাখ টন। 90টি যুদ্ধবিমান মোতায়েন করা সম্ভব এর ডেকে। যুক্তরাষ্ট্রের ফোর্ড ক্লাসের প্রথম রণতরীর নাম USS জেরাল্ড ফোর্ড। 2017 সালে এটি সার্ভিসে যুক্ত হয়। নির্মাণ খরচ $13 বিলিয়ন। ফোর্ড ক্লাসের বিমানবাহী রণতরী বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রণতরী। ফোর্ড ক্লাসের প্রথম রণতরী জেরাল্ড ফোর্ড ও দ্বিতীয় রণতরী জন এফ কেনেডি উভয়ের দৈর্ঘ্য সমান তথা 1106 ফিট করে। ফোর্ড ক্লাসের রণতরীর ইঞ্জিনের শক্তি 1,25,000 ঘোড়ার শক্তির সমান। পারমাণবিক শক্তিচালিত এসব রণতরী সমুদ্রে অনির্দিষ্টকাল পর্যন্ত অবস্থান ও অপারেশন পরিচালনায় সক্ষম। ফোর্ড ক্লাসের দ্বিতীয় রণতরী সার্ভিসে যুক্ত হলে যুক্তরাষ্ট্র নেভির শক্তিতে নতুন মাত্রা যুক্ত হবে। যুক্তরাষ্ট্র জেরাল্ড ফোর্ড সাধারণত মোতায়েন রাখে ভূমধ্যসাগরে। 2023 সালে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ইরান ও অন্যান্য আরব রাষ্ট্রের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে মোতায়েন করে জেরাল্ড ফোর্ড। বর্তমানে এটি ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে অপারেশন ঘিরে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।